আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি বন্যা, নারায়ণগঞ্জ থেকে বলছি। দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করব সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছি। আজকে দুপুরবেলা থেকে ভিডিও করেছি। এই তো দুপুরবেলায় যা রান্না করব সেটাই কেটে বেছে নিচ্ছিলাম। প্রচণ্ড গরম পড়েছে। এখন কিচেন রুমে থাকাটাই অনেক চাপ হয়ে গিয়েছে। অনেক কষ্ট হয় রান্না করতে। আজকে হচ্ছে এই তো আপনাদের ভাইয়া ডাঁটা নিয়ে এসেছে। ডাঁটাগুলো বেশ তরতাজা ছিল। আর হচ্ছে এর পাতাগুলো অনেক কচি ছিল, দেখেই বুঝতে পারছেন। আর মাছ দিয়ে ডাঁটা তরকারি রান্না করলে বেশ ভালোই লাগে। এখন গ্রীষ্মকালের সবজি খুব একটা ভালো না লাগলেও খেতে হয়। একটু মজা করে রান্না করার চেষ্টা করি। আমার আবার বেশ পছন্দ হচ্ছে শীতকালীন সবজি। আমি ভীষণ পছন্দ করি। আমার মনে হয় শীতকালীন সবজি খেলে আমার কোনো রকম অভুক্তি লাগে না। সবসময় মনে হয় পাতিল ভরে সবজি রান্না করে খাই, এরকম একটা অবস্থা। অনেকের অনেক রকম সবজি পছন্দ, কিন্তু আমার শীতকালীন যে ফুলকপি, সিম এগুলো আমি ভীষণ পছন্দ করি এই তরকারিটা। তো আমি ডাঁটার আজকে পাতাটাও নেব, যেহেতু অনেক কচি ছিল। আর আমি শাক রান্না করার সময় এরকমভাবে ছিঁড়ে ওই শিরগুলা ফেলে দেই। ওই শক্ত অংশগুলা রান্না করলে দেখা যায় কি ওটা সিদ্ধ হতে চায় না, খেতেও ভালো লাগে না। আর যদি এরকমভাবে শিরগুলো ফেলে দেই তো পাতাগুলো অনেক বেশি সিদ্ধ হয়, খেতেও বেশ ভালো লাগে। আর একটু পেঁয়াজ বেশি করে দিয়ে রান্না করলে তো যেকোনো শাকই অনেক মজা লাগে আমার কাছে। তো সবকিছু কেটে বেছে নিচ্ছিলাম, কারণ হচ্ছে রান্না করার সময় যেন আমার কিচেন রুমে দাঁড়িয়ে থাকতে না হয়, কিংবা ঝটপট রান্না করে নিতে পারি। সবকিছু গুছিয়ে রান্না করলে একটু তাড়াতাড়ি হয়। গরমের মধ্যে কিচেন রুমে থাকার ইচ্ছেটা আমার নেই তেমন একটা, কারণ আমি বসেই দেব আর রান্না করব। ফ্যানের নিচে বসে থাকবো, এরকমভাবে আমি গুছিয়ে রান্নাটা করি। তো চুলায় আমি এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি হচ্ছে এখানে ডাল, যেটা আমার বাসায় প্রতিদিনই রান্না করতে হয়। তো বাচ্চারাও দেখা যায় যে ডাল খেতে পছন্দ করে, আর আপনাদের ভাইয়াও একটু ডাল খেতে বেশি পছন্দ করে। তো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, পাশে হচ্ছে একটু ডাঁটা ভাপ দিয়ে নিচ্ছিলাম। ডাঁটা ভাপ দিয়ে নিলে হয় কি তেতো ভাবটা চলে যায়, যেহেতু এগুলো সার দিয়ে আর কি সার দেওয়া। তো সারের ডাঁটা যেন একটু ভাপ দিয়ে রান্না করলে তিতা ভাবটা চলে যায়। আজকে মাছ ভেজে রান্না করব, আর আমি সবসময় মাছ ভেজেই রান্না করি। বাচ্চাদের মাছটা আমি একটু হালকা ভাজি, আর হচ্ছে আমরা যেটা খাবো সেটা একটু কড়া করে ভাজি। বৃষ্টি হলেও দেখা যায় বৃষ্টি হলে তারপরে আবার গরম ছাড়ে, এরকম। তো ভীষণ কষ্ট হচ্ছিল। সবাই আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন, কন্টিনিউ করবেন। তারপর হচ্ছে আপনাদের ভালো লাগলে আপনাদের সুন্দর একটি মতামত কমেন্টের মাধ্যমে রেখে যাবেন। এই আশাটা আপনাদের কাছে করতেই পারি। এখন আপনারা হয়ে গেছেন আমার পরিবারের মতো। সব দুঃখ কষ্ট সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, পরিবারের সব কথা। তো একটুকু আশা আপনাদের কাছে করতেই পারি, একটু সাপোর্ট করবেন। এই তো তারপরে হচ্ছে মাছ তরকারিটা আমার হয়ে গিয়েছে এই তো। আর হচ্ছে পাশে আমি শাকটা বাগার দিয়ে নিব। তো আজকের মতো ভিডিওটি আর বড় করব না। সবাই ভালো থাকবেন। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।